তো বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর, নতুন বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে 25 লক্ষ নতুন গ্যাসের কানেকশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে সরকারের তরফ থেকে। যদি আপনার বাড়িতে এখনো মতো গ্যাসের কানেকশন না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 নতুন কানেকশন কিন্তু নিতে পারবেন। এবং যদি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 কানেকশন আপনি নেন, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে গ্যাস সিলিন্ডার, চুলা এবং যাবতীয় জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। শুধু তাই নয়, এই যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 কানেকশন যদি আপনি নেন, গ্যাসের কানেকশন যদি নেন, সেক্ষেত্রে প্রতি রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 নতুন কানেকশনের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে আপনি কানেকশন পাবেন, কী কী জিনিসপত্র প্রোভাইড করা হবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়ার আগে কারা কারা নিতে পারবেন, কী কী বেনিফিট রয়েছে, সর্বপ্রথম সেগুলো আপনাদের জানিয়ে দিই। কী কী সুবিধা রয়েছে, যে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে যে এলপিজি গ্যাসের কানেকশান প্রোভাইড করা হবে এবং প্রথম সিলিন্ডার এবং চুলা এবং যাবতীয় জিনিসপত্র আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। প্রতি রিফিলে অর্থাৎ প্রতিবার গ্যাস পুরলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। তো এবার জানিয়ে দেবো যে কারা কারা আবেদন করতে পারবে বা আবেদনের শর্ত কী রয়েছে। এখানে বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, মহিলা হতে হবে, 18+ বয়স হতে হবে এবং বিপিএল ক্যাটাগরি হতে হবে এবং পূর্ববর্তী বা আগে কোনো গ্যাসের কানেকশন যেন না থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, তবে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার বলে কী কী ডকুমেন্টস লাগবে একবার জানিয়ে দিই। এখানে লাগবে আপনার আধার কার্ড লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনার রেশন কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নাম্বার এবং ডিক্লারেশান এবং অ্যানাক্সারি ফর্ম, এই দুটো ফর্ম কিন্তু লাগবে। এর লিঙ্কও কিন্তু এখানে দিয়ে রেখেছি, এখানে ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং কিছু ডিটেলস বসিয়ে সিগনেচার করে সেই ফর্মটা আপনাকে আপলোড করতে হবে। কীভাবে করবেন দেখিয়ে দেবো। আচ্ছা এবার বলে রাখি যে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন। তো সেই জন্য এখানে অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল পেজে কিন্তু আপনাকে এইভাবে নিয়ে চলে যাবে। এরপর এখানে অ্যাপ্লাই ফর উজ্জ্বলা কানেকশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর এখানে ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 3টে গ্যাসের কানেকশান রয়েছে, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এইচপি গ্যাস। এবার কোন গ্যাসের আপনি কানেকশান নিতে চান, উজ্জ্বলা কানেকশানটা, সেক্ষেত্রে আজকে ভিডিও দেখে দেবো যে ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা কানেকশান কীভাবে আপনি নেবেন। সেই জন্য এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন, সেক্ষেত্রে লগ ইন করবেন। নতুন হয়ে থাকলে রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। তারপরে আপনার ইমেল আইডি বসিয়ে আপনি নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে। তারপরে আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। আপনার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাবেন। তারপরে এখানে আই এম নট এ রোবট, এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর ক্রিয়েট পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি আপনাকে এই ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসবে। এবার আপনি নতুন কানেকশান নেওয়ার জন্য এখানে এলপিজি অপশানে ক্লিক করবেন। এলপিজি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে অ্যাপ্লাই ফর নিউ কানেকশান, সাবমিট কেওয়াইসি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান পেজটা শো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু আপনি যে মহিলার জন্য যেহেতু আবেদন করছেন সেই জন্য কিন্তু এখানে মিস্টার এস অথবা মিস এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসাবে আমার নামটা বসিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি মহিলার জন্য আবেদন করবেন। তো সেক্ষেত্রে মিস্টার এস অথবা মিস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে মহিলার জন্য আবেদন করছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে ফিমেল আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। তারপর ন্যাশনালিটি এখানে কী করবেন, এখানে রেসিডেন্ট ইন্ডিয়া এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে রিলেশান, এখানে রিলেশান সিলেক্ট করতে হবে। এবার যদি যে মহিলার জন্য আপনি আবেদন করছেন সেই যে বিবাহিত হয়ে থাকে, সেক্ষেত্রে এখান থেকে স্পাউস সিলেক্ট করে তার হাজব্যান্ডের ডিটেলস বসাবেন। যদি সেই মহিলা
যে এখন মতো বিয়ে না হয় সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে তার বাবার ডিটেলসটা আপনাকে বসিয়ে দিতে হবে রিলেশনের জায়গায়, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যদি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ফাদারের ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর মায়ের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর পুরো অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। যেটা আধার কার্ড রয়েছে একে একে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন। প্রথমে এখানে ভিলেজের নাম, তারপরে অ্যাড্রেস, এখানে পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট, একে একে সমস্ত অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। তারপরে এখানে ভিলেজের নাম বসাবেন, বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন, বসিয়ে নেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, অ্যাড্রেস টাইপ এখানে রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু সাব ডিস্ট্রিক্টটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিস্ট্রিক্ট সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তার ভিলেজ, সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করে এখান থেকে ভিলেজের নামটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পুরো লিস্ট দেওয়া রয়েছে, এবার আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডিস্ট্রিবিউটার, এখান থেকে ডিস্ট্রিবিউটার পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে। এবার আপনার নিয়ারের যে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটার এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর টেলিফোন নাম্বার এটা বসানোর দরকার নেই। তারপরে আপনি কী করবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এবার সিলেক্ট দিস প্রোডাক্ট অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, তারপরে স্কিম টাইপ এখান থেকে আপনি কী করবেন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে স্কিম অপশানে ক্লিক করে উজ্জ্বলা এক্সটেন্ডেড এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন স্কিম সাব টাইপ এখানে উজ্জ্বলা A3 এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে উজ্জ্বলা 14.2 কেজি এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনি সিলেক্ট করে এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এটা সাবমিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, কাস্ট এখান থেকে কাস্টটা আপনি সিলেক্ট করবেন। কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে ফ্যামিলি মেম্বার আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে এখান থেকে আপনি সেটা বসিয়ে নেবেন, 1 জন 2 জন 3 জন বসিয়ে নেওয়ার পর 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেলো। এরপর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, টোটাল 3টি ডকুমেন্টস, একটি রেশন কার্ড, একটি অ্যানেক্সারি 1 এবং একটি ডিক্লারেশন যেটা কিন্তু আপনাদের বলেছিলাম। সেই 3টি ডকুমেন্টস একে একে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রেশন কার্ড নাম্বার বসাবেন। তারপর এখানে স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, ইস্যু অথরিটি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রেশন কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এখানে 512 কপির মধ্যে PDF ফরম্যাটে সঠিকভাবে রেশন কার্ডটি উভয় পাশ আপলোড করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে আপনি অ্যানেক্সারি 1 এবং সেলফ ডিক্লারেশন যে ফর্মটা সেটা কিন্তু আপনি সঠিকভাবে একে একে আপলোড কিন্তু করে দেবেন। তো 3টি ডকুমেন্টস সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বার বসাবেন এবং এখানে অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন, আপনি আধার কার্ড দিতে পারেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপলোড করে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিক্লারেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে ভালো করে দেখে নেবেন পুরো ডিক্লারেশনটা, তারপর টার্মস এন্ড ঠিকচিহ্ন মারবেন, ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর আই এম নট এ রোবট এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আচ্ছা, এবার কানেকশনটা কীভাবে পাবেন দেখুন, আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, আপনার রিকোয়েস্টটা কিন্তু যে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটর রয়েছে তার কাছে চলে গেলো। আপনি যে ডিস্ট্রিবিউটর সিলেক্ট করেছিলেন তার কাছে কিন্তু রিকোয়েস্টটা চলে গেল। এবার সে কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। এবার যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে কল করবে। তখন আপনি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আপনি আপলোড করলেন সেই সব অরিজিনাল ডকুমেন্টস তার কাছে নিয়ে যেতে হবে। এবার সে কিন্তু আপনাকে এই যে কানেকশান প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এবার এটা হতে কত সময় লাগে দেখুন, এই টোটাল যে প্রসেসটা হতে মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তারপর কিন্তু আপনি নতুন গ্যাসের কানেকশান কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং প্রতি গ্যাস রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমার যে 300 টাকা সাবসিডি সেটা কীভাবে পাবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তো নিল না। দেখুন, এখন কিন্তু যে সাবসিডির টাকা সেটা কিন্তু আধার ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করা হয়। অর্থাৎ আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু সাবসিডির টাকা কিন্তু অটোমেটিক চলে আসে, ঠিক আছে। আধার কার্ডে টাকা মারবে এবং সেই আধার ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে। বোঝা গেল পুরো বিষয়টি। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 কানেকশানের জন্য এইভাবে আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই ভিডিওতে। থ্যাংক ইউ।